আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বলতেছে, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কিয়ামত কখন হবে এটা তোমার জানার কি প্রয়োজন? তুমি আগে বলো কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো। কিয়ামত যখনই হোক না কেন, কিন্তু কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তোমার পুঁজি কি, তোমার সম্বল কি, ওইটা বলো। ওই সাহাবী কেঁদে কেঁদে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো পুঁজি নাই, আমার পুঁজি একটাই, আমি আমার রাসূল, আমার আল্লাহ এবং আমার রাসূলকে আমি ভালোবাসি। আমি শুধু আমার আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসি, এটি আমার পুঁজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে কিয়ামত যখনই হোক না কেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি নিশ্চিন্তায় থাকো। আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করো, ভালোবাসো, তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তুমি যাকে মুহাব্বত করো, ভালোবাসো, তার সাথেই তোমার কি হবে? হাসর নাসর হবে। তাহলে তুমি চলে যাও, কিয়ামত যত বছরই পরে হোক না কেন, কিয়ামত যখনই হোক না কেন, তোমার হাসর নাসর তার সাথেই হবে যাকে তুমি দুনিয়াতে মুহাব্বত করো। তাহলে তুমি যখন তোমার রাসূলকে ভালোবাসো, তোমার আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমার হাসর নাসর তোমার আল্লাহ এবং তোমার রাসূলের সাথেই হবে। তুমি নিশ্চিন্ত থাকো। এটা শুধু ওই হাদিস, এই কথা শুধু ওই সাহাবীর জন্য ছিল না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, মানুষের জন্য আল্লাহ রাসূল এই কথা বলছে। তুমি দুনিয়াতে কাকে মুহাব্বত করবা তুমি বেছে নাও, কেননা স্পষ্ট কথা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা যে তোমার হাসর নাসর ওই ব্যক্তির সাথে, ওই জাতির সাথে, ওই লোকদের সাথে হবে যাদেরকে জমিনে তুমি মুহাব্বত করতা, ভালোবাসতা, যে তোমার জমিনে মুহাব্বতের ভালোবাসার পাত্র ছিল, যাকে তুমি অনুসরণ করতা, যাকে তুমি অনুকরণ করতা, ওই ব্যক্তি তোমার হাসরের সাথী হবে, তোমার জান্নাতের সাথী হবে, তোমার এরকম জাহান্নামের সাথী হবে। কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। এখন আমি চিন্তা করি জমিনে আমি কাকে মুহাব্বত করি, আমার মুহাব্বতের মানুষকে আমি কাকে আইডল বানাইছি, কাকে অনুসরণ করতেছি, কার তরিকে আমি জীবন ব্যবস্থাকে আমার সাজাইছি, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমি কিভাবে চালাচ্ছি, কার তরিকায় চালাচ্ছি, কাকে মুহাব্বত করে, কাকে অনুসরণ করে কার জিন্দেগিকে সামনে রেখে আমি চালাচ্ছি। আমি যদি একটু চিন্তা করি তাহলে আমার বলে সেই হিসাব বাইরে হয়ে আসবে আমি কাকে মুহাব্বত করছি। আল্লাহ রাসূল বলছে, বলেন আমরা কেউ কি পছন্দ করবো কিয়ামতের ময়দানে কোন ইহুদির সাথে আমার হাসর হোক? বলেন আমরা কেউ এটা পছন্দ করব যে ইহুদির সাথে আমার হাসর হোক, কোন নাসারার সাথে, কোন বেঈমানের সাথে আমার হাসর হোক? আমার আশপাশে বেঈমানরা থাকবে আর তার মাঝখান থেকে আমি হাসরের ময়দানে উঠবো? যদি এটা কেউ পছন্দ না করি তাহলে আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, দুনিয়াতে কোনো ইহুদির অনুসরণ যদি করো তাহলে ইহুদির সাথে হাসর, নাসারার অনুসরণ করবে, নাসারার সাথে তোমার হাসর, কোনো বেঈমানের অনুসরণ করবে, এই বেঈমানের সাথে তোমার হাসর নাসর হবে। তারা যেখানে বসবাস করবে তুমি সেখানে বসবাস করবা। আর আল্লাহ তাআলার চূড়ান্ত ফাইসালা, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। সমস্ত বেঈমান, সমস্ত কুফার তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যদি কোনো মুসলমান সেই বেঈমানকে, কাফেরকে অনুসরণ করে তার ঈমানকে, আকীদাকে নষ্ট করে সে তাদের দলভুক্ত হয়ে যা, তুমি হয়তো তুমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করলে তোমার জানাজা হবে, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। তোমার ঈমান ভিতরের অবস্থা আল্লাহ তাআলা জানে। মুসলমানের কবরস্থানে দাফন হইতে পারে, মুসলমান হিসাবে জানাজা তোমাকে দিতে পারে, কিন্তু তুমি যে বেঈমান অবস্থায় তোমার ঈমান হারা হয়ে যে তুমি মৃত্যুবরণ করছো, এটা একমাত্র কে জানে? আল্লাহ। এর বিচার কে করবে? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তুমি দেখবা ইহুদিদের সাথে উঠতেছো, নাসারাদের সাথে উঠতেছো, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে।